আজকে আমরা পড়তে যাচ্ছি সুপারপজিশন অফ লাইট, তার কন্ডিশন এবং সুপারপজিশন হওয়ার পরে আলোর যে ইন্টারফারেন্স তৈরি হয়। ইন্টারফারেন্স কাকে বলে বা ব্যতিচার? দুটি সমদশা সম্পন্ন আলো যদি কোনো পর্দার উপর একই সময়ে পড়ে তাহলে আলো কোথাও ব্রাইট মানে উজ্জ্বল এবং অন্ধকার অবস্থার সৃষ্টি হবে। এই অবস্থাকে আলোর ব্যতিচার বলে। তো ব্যতিচার শেখার আগে আমরা সুপারপজিশন আমরা দেখব। আর ব্যতিচার আমরা দুইভাবে বিবৃতি করব, একটা হচ্ছে গ্রাফিক্যালি আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক। দুভাবেই আমরা উপস্থাপন করব, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে ব্যতিচারই দেখাই। মনে করো এরকম একটা পর্দা, এই পর্দার উপর এরকম সেম ডিস্টেন্সে হচ্ছে কিনা জানি না, এটাই পর্দা মনে করো। ওয়েভলেন্থ 1, ওয়েভলেন্থ 2, ওয়েভলেন্থ 3, তিনটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এটাকে ল্যামডা বলছি, এটাকে 2 ল্যামডা বলছি, এটাকে 3 ল্যামডা। আচ্ছা, এখানে ফেজ 2 পাই, এখানে ফেজ 0, এখানে ফেজ 4 পাই, এখানে ফেজ 6 পাই। ফেজ কাকে বলে তা জানি, দশা যে কোনো মুহূর্তে কোণার সাম্যক অবস্থা। এটাকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে ল্যামডা দিয়ে, ল্যামডা হচ্ছে পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। আচ্ছা, এখানে ল্যামডাও 0। আর একটা আলো যদি এইভাবে পড়ে যে দেখো, যদি দুটো সমদশা সম্পূর্ণ আলো একসাথে কোনো কণার উপর আপতিত হয় এবং তাদের তরঙ্গ শীর্ষ যদি পরস্পর একই সাথে ট্রাভেল করে, অর্থাৎ মনে করো এই একটা কণা কোনো এক সময় এখানে আসলো, এর সাথে এই কণাও এখানে আসলো, তাহলে এরা সমদশায় মিলিত হলো। সমদশায় মিলিত হলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক ব্যতিচার। ব্যতিচার কয় ধরনের বলেছি? দুই ধরনের। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, একটা ধ্বংসাত্মক। গঠনমূলক ব্যতিচার কখন হবে? যখন আলোক রশ্মিগুলো সমদশায় মিলিত হয়। সমদশা মানে ক্রেস্ট আর ক্রেস্ট অথবা ট্রাপ এবং ট্রাপ একসাথে মিলিত হবে, তাহলে তখন আমরা গঠনমূলক ব্যতিচার দেখব। আমরা গঠনমূলক ব্যতিচার এর শর্ত নিয়ে আলোচনা করছি। শর্ত, প্রথম শর্ত আমরা দেখব ফেজ ডিফারেন্স দিয়ে, দশা পার্থক্য দিয়ে, আর পথ পার্থক্য ল্যামডা দিয়ে। দশা পার্থক্য এবং পথ পার্থক্য এই দুইটা দিয়ে রিপ্রেজেন্ট করব। আমাদের গঠনমূলক ব্যতিচার কখন হবে? আমাদের মনেই রাখতে হবে যে তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ শীর্ষ যদি মিলিত হয় তখন হবে গঠনমূলক ব্যতিচার, আদারওয়াইজ গঠনমূলক ব্যতিচার হবে না। ওকে, তো এখন আমি দুটো তরঙ্গ দেখাইছি এখানে, যে এর ফেজ কত? 0। এর ফেজ কত? 0। তো এরা সমদশায় মিলিত হয়েছে, অর্থাৎ এখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়েছে। গঠনমূলক ব্যতিচার তৈরি হয়েছে। তো যদি আমি বলি
এর ফেজ আর এর ফেজ কত? দুটোই জিরো। অর্থাৎ ফেজ যখন জিরো হবে তখন কি তৈরি হবে? গঠনমূলক ব্যতিচার। আমি এখানে লিখলাম ফেজ জিরোতে গঠনমূলক ব্যতিচার হলো। ওকে, পথ পার্থক্যে কি হলো? পথ পার্থক্যে দেখো, এর তরঙ্গ দৈর্ঘ্য কত? 3 ল্যামডা। এর তরঙ্গ দৈর্ঘ্য কত? 3 ল্যামডা। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত? জিরো। অর্থাৎ জিরো তরঙ্গ দৈর্ঘ্যে কি হলো? গঠনমূলক ব্যতিচার হলো। এবার আমি কি করলাম, আমি এটা সোর্স 1, এটা সোর্স 2, তো আমি এবার একে এই জায়গায় নিয়ে আসলাম। এখন সোর্স এখানে সোর্স 2। এবার বলো, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা হলো 2 পাই, এটা হলো 4 পাই। এবার বলো এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত? 2 পাই। তো 2 পাই ফের গঠনমূলক ব্যতিচার হলো। তো পরের লাইনে আমি লিখছি 2 পাই ফেজ ডিফারেন্স, গঠনমূলক ব্যতিচার। এবার বলো তরঙ্গ দৈর্ঘ্যের কতটুক পার্থক্য হলো? এখানে কয় ল্যামডা? 1 ল্যামডা, এখানে 2 ল্যামডা। তাহলে ল্যামডার পার্থক্য কত হলো? 1 ল্যামডা। তাহলে 1 ল্যামডা পার্থক্যে গঠনমূলক ব্যতিচার তৈরি হলো। ফের আবার আমি খেয়াল করো, আমি যদি এখানে নিতাম তাহলে এর সাথে এই অবস্থায় ট্রাপ টু ট্রাপ মিলতো না, আমাকে পুরো একটা ওয়েভলেন্থ পরিবর্তন করতে হয়েছে। ফের এখানে ফেজ 0, ফেজ 2 পাই। এবার বলো ফেজের পরিবর্তন কত হয়েছে? 4 পাই। তো 4 পাই ফের আমার গঠনমূলক ব্যতিচার। পরেরটা কত হবে? 6 পাই। করতে 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 শেষ পর্যন্ত কত হবে? পাই। কিন্তু অড না ইভেন? তো এন না, 2n পাই। 2n পাই। এটা কত হবে? এটা 2 ল্যামডা 4 ল্যামডা ইজিক্যাল টু n ল্যামডা। ওকে, তাহলে কোন কোন জায়গায় আমরা গঠনমূলক ব্যতিচার পেলাম? আমি যদি দশা পার্থক্য দেখাই তাহলে 0, 2 পাই, 4 পাই, আমি যে কোনো একটা দেখাবো। বইয়ে আমাদের পথ পার্থক্যেই দেওয়া আছে 0 ল্যামডা, 2 ল্যামডা, 4 ল্যামডা। আচ্ছা, এটাকে আমরা আরেকটু ইয়ে করে লিখতে পারি 0, এখানে 2 ইন্টু ল্যামডা বাই 2, 4 ইন্টু ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক জায়গায় গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। পথ পার্থক্য যখন ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হবে তখন গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। ফের আমরা এবার ধ্বংসাত্মক ব্যতিচারের চিত্র আঁকাচ্ছি। এটা হলো গঠনমূলক ব্যতিচার। এই পর্যন্ত আমরা একই চিত্রে ধ্বংসাত্মক ব্যতিচার দেখব। মনে করো, আচ্ছা এখানে থেকে দেখাই। ওকে, ধ্বংসাত্মক হতে হলে কি ট্রাপ আলাদা মিলতে হবে, অপোজিট হতে হবে। তাহলে আমি এখান থেকে শুরু করব। এই দেখো, হ্যাঁ, এর ট্রাপ, এর ক্রেস্ট, এর ক্রেস্ট, এর ট্রাপ, এর ট্রাপ, এর ক্রেস্ট, এভাবে মেলাতে হবে। তাহলে এটা কি হবে? ধ্বংসাত্মক বা ধ্বংসাত্মক ধ্বংসাত্মক ব্যতিচার।
বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ফের আমরা কন্ডিশন দিব ফাই এবং পথ পার্থক্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করি। দেখো এর ফেজ কত? 0। এর ফেজ কত? এটাও 0, এখানে 0, কিন্তু পার্থক্য কত? এখানে 2 পাই, তাহলে এখানে পাই, তাহলে পথ পার্থক্য কত? পাই। ঠিক, ল্যামডার কি পরিবর্তন? এইটা ল্যামডা, তাহলে এটা কত? হাফ ল্যামডা, তাহলে ল্যামডা বাই 2। ওকে, এরপরে আমি পুরো একটা ডিলিট করলাম। কি হলো? এটা 0, এখানে পথ পার্থক্য কত হলো? 3/2, 3/2 পাই, এরকম 5/2 পাই, 7/2 পাই, এখানে কত হবে? 3/2 ল্যামডা, 5/2 ল্যামডা, 7/2 ল্যামডা। এর লাস্ট টার্ম কত হবে? 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এর কত হবে? 2n প্লাস ল্যামডা পাই বাই 2, আর এখানে 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 1 ইন্টু ল্যামডা বাই 2, এরপর 3 ইন্টু ল্যামডা বাই 2, তারপরে 5 ইন্টু ল্যামডা বাই 2 ইত্যাদি। অর্থাৎ দেখো বিজোড় গুণিতক, এটা হচ্ছে বিজোড় গুণিতক। কোন কোন জায়গায়? পথ পার্থক্য, এটা পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতকে আমারে ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। এটা আমরা কি দেখলাম? উত্তর গ্রাফিক্যালি এটার দেখালাম যে এইভাবে হচ্ছে। আমরা এটাকে আবার ম্যাথমেটিক্যালি আমরা দেখাতে পারি। আমরা এরকম কোনো একটা, মনে করো পর্দা রাখলাম, এখান থেকে কোহারেন্ট সোর্স থেকে আলো পড়ছে, সেখান থেকে আমরা দুটো আলো এখানে ফেলছি, এখান থেকে আলো মনে করো কোনো একটা বিন্দু পিতে পড়ছে, দুই জায়গার থেকে, এটা নেই, আলো এই ট্রাভেল করছে, পি বিন্দুতে গঠনমূলক হবে না ধ্বংসাত্মক হবে সেটা নির্ভর করছে আমাদের, যদি এরা একই ফেজে মিলিত হয় তাহলে গঠনমূলক হবে, আর যদি ডিফারেন্ট ফেজে মিলিত হয় তাহলে। তো আমরা এরকম ওয়েভের সমীকরণ কি দেখেছি? y = a sin ওমেগা টি, আর একটা নিলাম y = a sin ওমেগা টি মাইনাস ডেল। এখানে ওয়াই এর সাথে ই দিয়ে রিপ্রেজেন্ট করাই বেশি ভালো হবে, কারণ হচ্ছে আমরা এই আলো আসছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, তাই ই দিয়ে করলেও এটা কোনো অসুবিধা নেই। E1 E2 এরা যখন এক জায়গায় পড়ছে তো আমরা তার ইকুয়েশন তৈরি করব। ওকে, এটা মুছে দিলাম। আমরা এই E1 = a sin ওমেগা টি একটা, আর E2 = a sin ওমেগা টি মাইনাস ডেল অথবা প্লাস ডেল, যে কোনো একটা নিতে পারি, ফেজ ডিফারেন্স যেটা হয়। সুপারপজিশনের নিয়ম অনুসারে E = কি হবে? E1 প্লাস E2। আচ্ছা, হোয়াট ইজ এ? এ হচ্ছে এর বিস্তার। হোয়াট ইজ ওমেগা? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর টি হচ্ছে সময়, আর ডেল্টা হচ্ছে ফেজ
ডিফারেন্স, ইনিশিয়াল ফেজ ডিফারেন্স। ওকে, আচ্ছা, এর মান যদি আমি বসাই এ সাইন ওমেগা টি প্লাস এ সাইন, ম্যাথমেটিক্স, এখন টোটালি ম্যাথমেটিক্স, আমরা ম্যাথমেটিক্সের সব টার্মগুলো করব না, জাস্ট এখানে সূত্র কি, 2a সাইন সি প্লাস সাইন ডি। তো আমরা খালি cos অফ ডেল্টা বাই 2 ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা ভাগ 2, এখানে কি করেছি, সূত্র বসাইছি, সূত্র বসায়ে এইটাকে, হ্যাঁ, cos সি সাইন সি প্লাস সাইন ডি, 2a সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এই সূত্র বসায়ে এই রেজাল্ট পেয়েছি। আচ্ছা, এই রেজাল্টে খেয়াল করো, এটাকে যদি আমি এটাকে অ্যাম্পলিটিউড ধরি, তাহলে ই ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল মাইনাস ডেল ডিভাইডেড বাই 2, যেখানে এ ইজিক্যাল টু কি ধরা হয়েছে, 2a cos ডেল্টা ডিভাইডেড বাই 2। এটাকে যদি আমি 2 পাই সাইন 2 পাই বাই ল্যামডা দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2a cos 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2, এটা সমান লিখতে পারি। এটা রাখলেও আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই সমীকরণের মান আসলে নির্ভর করছে এই এর উপর, আবার এর মান নির্ভর করছে এই টার্মটুকের উপর। কজের ভ্যালু যেখানে সর্বোচ্চ, এর ভ্যালু সর্বোচ্চ, কজ অফ এত এর সর্বোচ্চ মান কত আমরা জানি, কজের মান প্লাস মাইনাস 1 সর্বোচ্চ, যে সকল জায়গায় প্লাস মাইনাস 1 হবে এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, আমরা সেই জায়গাটা দেখতে চাচ্ছি। ওকে, তো cos অফ 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1, x2 মাইনাস x1টা কি, উত্তর পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স, এই যে পথ পার্থক্য, এটা ইজিক্যাল টু কত হতে হবে, প্লাস মাইনাস 1। তো প্লাস মাইনাস কজের ভ্যালু কত তোমরা জানো তো, কজ অফ 0, কজ অফ পাই, কজ অফ 2 পাই, কজ অফ n পাই, এটা কাটে, আমাদের উভয় পক্ষ থেকে যদি কজ হয় তাহলে পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইজিক্যাল টু 0, তারপরে পাই 2 পাই n পাই, তাহলে x2 মাইনাস x1 ইজিক্যাল টু পয়লা টার্ম 0, পরের টার্ম কত হবে, ল্যামডা, কারণ পাই পাই উঠে গেল, ল্যামডা গুণ হলো, তারপর এন ল্যামডা। এটা কিভাবে পেলাম, ম্যাথমেটিক্যালি, গ্রাফিক্যালি কি পেয়েছিলাম দেখি, গ্রাফিক্যালি এটাই পেয়েছিলাম, সুতরাং আমাদের ওটার সমীকরণ সঠিক ছিল, এটার সমীকরণও সঠিক। এইবার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমাদের ইকুয়েশন কি হবে, তো উত্তর এর জন্য মান সর্বনিম্ন হবে, অর্থাৎ cos অফ পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল টু 0, কখন কখন হবে, cos পাই বাই 2তে, তাই না, cos 3 বাই 2 পাই এরকম। তাহলে আমরা x2 মাইনাস x1 কোথায় পাবো, তো দেখো পয়লা পাবো ল্যামডা বাই 2, তারপরে 3 বাই 2 ল্যামডা, তারপরে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, অর্থাৎ এর বিজোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। তোমাদের মনে রাখতে হবে যে
ইন্টারফারেন্সের জন্য, গঠনমূলক ব্যতিচারের জন্য শর্ত কি? নিশ্চয়ই বুঝতে পারছো শর্ত কি। গঠনমূলক ব্যতিচারের জন্য শর্ত হচ্ছে, আমরা যে কোনো এক টার্মে বলি, আমরা এখানে দুই টার্মে শিখেছি, দুই টার্মে না বলে আমরা এক টার্মে বলি যে পথ পার্থক্যের জোড় গুণিতক হবে গঠনমূলক ব্যতিচার, আর বিজোড় গুণিতক হবে ধ্বংসাত্মক ব্যতিচার। ওকে ওকে, তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম ইন্টারফারেন্স কিভাবে তৈরি হয়। ইন্টারফারেন্সের জন্য আমাদের যে ব্যতিচার তৈরি হলো দুই ধরনের, একটা গঠনমূলক ব্যতিচার, একটা ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার কন্ডিশন কি এবং গঠনমূলক ব্যতিচারের শর্ত কি, এটা যেন সবসময় আমার মনে থাকে।